আপনি একদম চুপ হয়ে গেলেন এই ভেবে যে সে আপনাকে মিস করা শুরু করবে। আপনি ভেবেছিলেন সে তার ফোনের দিকে তাকিয়ে থাকবে আর ভাববে আপনি কোথায় গেলেন। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ যায়, হয়তো মাসও পেরিয়ে যায়, তবুও সে আপনার সাথে যোগাযোগ করেনি। সে ভেঙে পড়েনি। সে তার জীবন এমনভাবে কাটাচ্ছে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। আপনি সেখানে বসে পাগল হয়ে যাচ্ছেন, তার সোশ্যাল মিডিয়া চেক করছেন আর ভাবছেন, সে কেন আমার অনুপস্থিতি অনুভব করছে না, সে কেন আমার পিছু নিচ্ছে না, কেন মনে হচ্ছে যে সেই জিতে যাচ্ছে। কারণ সে আসলে কিছুই হারায়নি। আর আপনি এখন বুঝতে পারবেন কেন এমন হচ্ছে। এই ভিডিও শেষে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন। শুধু এটাই নয় যে কেন আপনার নীরবতা কাজ করছে না, বরং কিভাবে এটাকে এমনভাবে কাজে লাগাতে হয় যাতে ক্ষমতার নিয়ন্ত্রণ, পাওয়ার পুরোপুরি আপনার হাতে চলে আসে। এটি কোনো সস্তা ট্রিক বা নোংরা খেলা নয়। এটি নিজেকে এমন একজন মানুষ হিসেবে নতুন করে গড়ে তোলা বা রিপ্রোগ্রামিং, যাকে কেউ উপেক্ষা করতে পারবে না, বিশেষ করে সে তো নয়। তাই আপনি যদি একটি কঠোর বাস্তবতার মুখোমুখি হতে তৈরি থাকেন, তবে দেখতে থাকুন। আর আপনি যদি নিজেকে অটল বা অপরাজেয় হিসেবে গড়ে তুলতে সিরিয়াস হন, তবে নিচে কমেন্ট করুন আই অ্যাম ইন কন্ট্রোল। কারণ এরপর আপনার চিন্তাধারা আর আগের মতো থাকবে না। লোকেরা আপনাকে বলে যে নীরবতা খুব শক্তিশালী। আপনি যদি শুধু চুপ হয়ে যান, তবে সে আপনি আপনাকে মিস করা শুরু করবে। তারা মিথ্যা বলেছে। শুধু নীরবতা কিচ্ছু করে না। প্রভাবহীন নীরবতা কেবল অনুপস্থিতি ছাড়া আর কিছুই নয়। আর মূল্যহীন অনুপস্থিতি কেউ লক্ষ্যও করে না। সে যোগাযোগ করছে না কারণ আপনি কখনো এমন কোনো উপস্থিতি তৈরি করতে পারেননি যা তাকে আপনার অভাব বা ক্ষতি অনুভব করাবে। কিন্তু সেটা এখন বদলে যাবে। আজ আপনি শুধু তাকে মিস করানো শিখছেন না, ওটা খুব ছোট চিন্তা। আপনি শিখছেন কিভাবে প্রকৃতির শক্তির মতো অপরাজেয় হয়ে উঠতে হয়। এমন একজন মানুষ যার নীরবতা মনোযোগ দাবি করে, যার উপস্থিতি এত বেশি মূল্য যোগ করে যে যখন তা থাকে না, তখন এমন এক শূন্যতা তৈরি হয় যা অন্য কেউ পূরণ করতে পারে না। চলুন দেখে নিই আপনার নীরবতা কাজ না করার 5টি রূঢ় কারণ এবং আপনার ঠিক কী করা উচিত। নাম্বার 1, সে আশা করে আপনি তার পিছু নেবেন। শি এক্সপেক্টস ইউ টু চেজ। আপনি যখন সেখানে বসে তার মনোযোগের অপেক্ষায় নীরব থাকেন, সে তখন আগে থেকেই জানে আসলে কি ঘটছে। সে আপনার প্যাটার্ন জানে, সে আপনার আবেগ চেনে, আর সবথেকে বড় কথা, সে জানে যে আপনি এখনও তার জন্যেই অপেক্ষা করছেন। সে বসে বসে এটা ভাবছে না যে কেন আপনি চুপ হয়ে গেছেন। সে কনফিউজড নয়। সে হঠাৎ করে আপনার মূল্য বুঝতে পারছে না। সে আসলে অপেক্ষা করছে আপনার ভেঙে পড়ার জন্য। সে আশা করছে একটা মেসেজ, হেই কেমন আছো, তোমাকে মিস করছি, বা তুমি কি ঠিক আছো। কারণ সব সময় এভাবেই চলে এসেছে। সে আপনার থেকেও ভালো এই চক্রটা জানে। সে জানে যে আপনার মতো একজন মানুষ যখন চুপ হয়ে যায়, তার কারণ এটা নয় যে সে সত্যিই মুভ অন করেছে, বরং এর কারণ হলো সে আশা করে যে মেয়েটি যেন তাকে লক্ষ্য করে। আর যখন সে এটা বুঝতে পারে, তখন সে কি ভাবে জানেন? কিচ্ছু না। সে কিছুই অনুভব করে না, কারণ সে জানে যে আপনি আসলে বদলাননি। আর এই কারণেই আপনাকে এমন একটা খেলা বন্ধ করা উচিত যেটা আপনি কখনো জেতার জন্য তৈরি হননি। আপনাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে যদি আপনি তাকে দেখান আপনি তাকে কতটা ভালোবাসেন, যদি আপনি সব সময় অটল থাকেন, যদি নিজের যোগ্যতা প্রমাণ করেন, তবে সে আপনাকে দেখবে, আপনার কদর করবে এবং আপনাকে বেছে নেবে। কিন্তু কি হলো? আপনি পিছু নিলেন, নিজেকে প্রমাণ করলেন, সব সময় পাশে থাকলেন, আর সে আপনাকে সস্তা মনে করল, টেকেন ফর গ্রান্টেড। কারণ সে কখনো আপনার শক্তি বা এনার্জি অর্জন করার পরিশ্রম করেনি। তাকে আপনার উপস্থিতি নিয়ে কখনো প্রশ্ন করতে হয়নি। আপনি সব সময় ওখানে ছিলেন, সব সময় আশ্বস্ত করেছেন, সব সময় প্রমাণ করেছেন যে আপনি তার সময়ের যোগ্য। আর এই কারণেই সে কখনো তার মূল্যায়ন করেনি। এখন আপনি ভাবছেন নীরবতাই সমাধান। আপনি যদি অদৃশ্য হয়ে যান, তবে সে আপনার অভাব বোধ করবে আর দৌড়ে ফিরে আসবে। এভাবে কাজ হয় না। মানুষ কেবল সেটাই মিস করে যা সে আগে থেকে অনুমান করতে পারে না, প্রেডিক্ট। সে কেবল সেটাই প্রশ্ন করে যা সে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই মুহূর্তে সে এখনও আপনাকে নিয়ন্ত্রণ করছে। সে আপনার মন নিয়ন্ত্রণ করছে কারণ আপনি প্রতি মুহূর্তে তার কথা ভাবছেন। সে আপনার কাজ নিয়ন্ত্রণ করছে কারণ আপনার নীরবতা এখনও তাকে কেন্দ্র করেই। সে আপনার আবেগ নিয়ন্ত্রণ করছে কারণ প্রতিবার সে কিছু পোস্ট করলে আপনি কিছু একটা অনুভব করছেন। এটা আসল ক্ষমতা নয়, এটা স্রেফ অপেক্ষা। আর অপেক্ষা করা হলো পিছু নেওয়ারই আরেকটা রূপ। আপনি যদি ক্ষমতার সমীকরণ বদলে দিতে চান, তবে তাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি সত্যিই শেষ, ডান। শেষ হওয়ার নাটক করা নয়, সে লক্ষ্য করবে এমন আশা করাও নয়, সত্যিই শেষ। আর এটা তখনই ঘটে যখন আপনি এমন এক পুরুষ হয়ে ওঠেন যার আর তার মনোযোগের প্রয়োজন নেই। এমন একজন মানুষ যে তার লক্ষ্যে, মিশনে এত বেশি মগ্ন যে কোনো নারীর স্বীকৃতির তোয়াক্কা সে করে না।
আর এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়, কারণ গভীরে তারা এখনও সেই টেক্সট বা মেসেজটার জন্য অপেক্ষা করে। তারা আশা করে শুধু চুপ থাকাই যথেষ্ট। না, তা নয়। কাজ ছাড়া নীরবতা কেবল একটি ফাঁপা শূন্যতা। কিন্তু রূপান্তরের সাথে নীরবতা হলো একটি ওয়েক আপ কল। আপনি ভাবছেন সে আপনার নীরবতা লক্ষ্য করছে না, আপনি ভাবছেন সে পাত্তা দিচ্ছে না, কিন্তু জানেন সে আসলে কখন কিছু অনুভব করতে শুরু করে? যখন সে দেখে যে আপনি বদলে গেছেন, যখন সে দেখে যে আপনি শুধু চুপ নেই, বরং আপনি জীবনে উন্নতি করছেন, যখন সে দেখে যে যে মানুষটা আগে তাকে ঘিরে ঘুরত সে অদৃশ্য হয়ে গেছে, আর তার জায়গায় এমন একজন এসেছে যাকে চেনা যাচ্ছে না। এমন একজন মানুষ যে অপেক্ষা করছে না, যে আশা করছে না, যে কোনো গেম খেলছে না, বরং এমন একজন মানুষ যে নিজের উচ্চতাকে তার নাগালের এত উপরে নিয়ে গেছে যে সে হঠাৎ সব কিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করে। তখনই সে এটা অনুভব করে, তখনই সে ভাবে আমি কি মূল্যবান কিছু হারিয়ে ফেললাম। তখনই সে অনুশোচনা করে, আর ততক্ষণে আপনার আর কিছু যায় আসবে না, কারণ আপনি তখন নিজের সাম্রাজ্য গড়তে ব্যস্ত থাকবেন। আপনার লক্ষ্য নীরবতা নয়, আপনার লক্ষ্য হলো বিবর্তন, এভলিউশন। বেশিরভাগ পুরুষ আবেগের চোরাবালিতে আটকে থাকে। তারা মুভ অন করতে চায়, কিন্তু তাদের প্রতিটা চিন্তা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা আশা এখনও তার সাথে যুক্ত, আর এ কারণেই তারা আরও গভীরে তলিয়ে যায়। কিন্তু একজন প্রকৃত মূল্যবান মানুষ তলিয়ে যায় না, সে উঠে দাঁড়ায়। তাই সে যখন আশা করছে আপনি তার পিছু নেবেন, তখন আপনি দূরে সরে যান। যখন সে আশা করছে আপনি খবর নেবেন, তখন আপনি তার জগৎ থেকে পুরোপুরি গায়েব হয়ে যান। যখন সে আশা করছে আপনি অপেক্ষা করবেন, তখন আপনি এত দ্রুত এগিয়ে যান যে সে যখন ফিরে তাকাবে সে সেই মানুষটাকে চিনতেই পারবে না যাকে সে একসময় অবহেলা করেছিল। এটি কেবল তাকে ফিরে পাওয়ার বিষয় নয়, ওটা আপনার সবথেকে ছোট লক্ষ্য হওয়া উচিত। এটি হলো নিজেকে এমন একজন মূল্যবান, ধরাছোঁয়ার বাইরে এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলা, যার জীবনে কোনো নারীর উপস্থিতি বা অনুপস্থিতি আর কোনো প্রভাব ফেলবে না। কারণ দিন শেষে আপনার নীরবতা তাকে কিছু অনুভব করাবে না, করাবে আপনার রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাই অপেক্ষা বন্ধ করুন, আশা করা বন্ধ করুন, নিজের ফোনের দিকে এমনভাবে তাকিয়ে থাকা বন্ধ করুন যেন ওটাই আপনার মূল্যের চাবিকাঠি। আপনার মূল্য আপনার কাজে, আপনার ডিসিপ্লিনে, সেই জীবনে যা আপনি গড়ে তোলেন যখন আপনি শেষবারের মতো দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর যে মুহূর্তে আপনি পরোয়া করা ছেড়ে দেবেন, ভাবা বন্ধ করবেন, আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই সে লক্ষ্য করবে, তখনই সে প্রশ্ন করবে, তখনই সে উপলব্ধি করবে। কিন্তু ততক্ষণে আপনি আর পিছন ফিরে তাকাবেন না। নাম্বার 2, আপনার নীরবতা দুর্বল মনে হচ্ছে। আপনি যখন ওখানে বসে অপেক্ষা করছেন, নিজের মেসেজগুলো আটকে রাখছেন, তার লাস্ট সিন দেখার ইচ্ছা দমন করছেন, তার ইনস্টাগ্রাম স্টোরির দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন ওখানে কোনো গোপন উত্তর লুকিয়ে আছে, সে তখনই সব বুঝে যায়। সে আপনার এনার্জি, আপনার দ্বিধা এবং আপনার অনিশ্চয়তা অনুভব করতে পারে, আর এটা তার কাছে করুণ বা প্যাথেটিক মনে হয়। নীরবতা কেবল তখনই কাজ করে যখন তা আসে পূর্ণ নিশ্চয়তা বা সার্টেনটি থেকে, এমন এক জায়গা থেকে যেখানে আপনি সত্যি পরোয়া করেন না সে লক্ষ্য করল কি করল না। কিন্তু আপনি তো পরোয়া করেন, তাই না? আপনি এখনও আশা করছেন সে আপনার কথা ভাবছে, আপনি এখনও আশা করছেন সে গোপনে কষ্ট পাচ্ছে, আপনাকে মিস করছে এবং সবকিছু নিয়ে অনুশোচনা করছে। সে তা করছে না, কারণ আপনার নীরবতা শক্তিশালী নয়, এটি ডেসপারেট বা মরিয়া, এটি দুর্বল। আর দুর্বল নীরবতা পিছু নেওয়ার চেয়েও খারাপ। অন্তত যখন আপনি পিছু নেন, আপনি নিজের উদ্যোগ দেখান। যখন আপনি যোগাযোগ করেন, আপনি নিজের উপস্থিতি দেখান। কিন্তু যখন আপনি এই আশায় চুপ হয়ে যান যে সে আপনাকে লক্ষ্য করবে, সে সেটা ধরে ফেলে। আর এটা তাকে কিছু অনুভব করানোর বদলে তাকে আরও অস্বস্ত করে। এটি তাকে বলে দেয় যে আপনি এখনও তার পকেটেই আছেন। এটি তাকে বলে যে সে যখনই চাইবে যোগাযোগ করবে আর আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সাড়া দেবেন। এটি তাকে বলে যে আপনি এখনও মানসিকভাবে তার সাথে বাঁধা পড়ে আছেন, এমনকি আপনার অনুপস্থিতিতেও। আর এ কারণেই সে আপনার নীরবতা অনুভব করে না। সে এটা অনুভব করে না কারণ আপনি এখনও উপস্থিত আছেন। নীরবতার মধ্যেও আপনার এনার্জি বা শক্তি তাকে কেন্দ্র করেই ঘুরছে, আর সে সেটা বুঝতে পারে। নারীরা লজিক্যাল বা যৌক্তিক নয়। নারীরা পুরুষদের মতো করে সবকিছু বিশ্লেষণ করে না, তারা অনুভব করে। তারা এনার্জি বা শক্তির প্রতি প্রতিক্রিয়া দেখায়, অবচেতন সংকেত এবং আচরণের ক্ষুদ্রতম পরিবর্তনের প্রতি সাড়া দেয়। আর যখন আপনি চুপ হয়ে যান কিন্তু মানসিকভাবে তখনও তার প্রতি আসক্ত থাকেন, সেটা বুঝতে পারে। সে জানে যে আপনি এখনও তাকে লক্ষ্য করছেন। সে জানে যে সে যদি একটিমাত্র মেসেজ পাঠায় আপনি ভেঙে পড়বেন এবং সাথে সাথে উত্তর দেবেন। সে জানে আপনার নীরবতা কোনো শক্তি নয়, এটি কেবল একটি অপেক্ষার খেলা। আর একজন নারীর জন্য অপেক্ষারত পুরুষের চেয়ে দ্রুত আর কোনো কিছু আকর্ষণ নষ্ট করতে পারে না। যে পুরুষ অপেক্ষা করে তার হাতে কোনো ক্ষমতা থাকে না। যে পুরুষ অপেক্ষা করে তার কোনো লক্ষ্য থাকে না। যে পুরুষ অপেক্ষা করে সে এখনও তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর সে কেন এমন একজন পুরুষকে সম্মান করবে যাকে সে এখনও নিয়ন্ত্রণ করতে পারে?
এটাই সমস্যা। আপনি ভাবছেন নীরবতাই যথেষ্ট। আপনি ভাবছেন যদি আপনি শুধু অদৃশ্য হয়ে যান তবেই সে সবকিছু নিয়ে প্রশ্ন করা শুরু করবে। কিন্তু প্রকৃত মানসিক বিচ্ছিন্নতা ছাড়া নীরবতা হলো কারুসাজি বা ম্যানিপুলেশনের একটি দুর্বল চেষ্টা মাত্র। আপনার নীরবতার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন অনুপস্থিতি। আর এই দুটোর মধ্যে পার্থক্য আছে। নীরবতা হলো যখন আপনি কথা বলা বন্ধ করেন কিন্তু মানসিকভাবে তখনও যুক্ত থাকেন। অনুপস্থিতি হলো যখন আপনি নিজেকে পুরোপুরি সরিয়ে নেন। নীরবতা হলো নিষ্ক্রিয়, অনুপস্থিতি হলো উদ্দেশ্যমূলক। নীরবতা হলো সে লক্ষ্য করবে এই আশা করা, আর অনুপস্থিতি হলো নিজেকে এতটাই মূল্যবান করে তোলা যে সে লক্ষ্য করল কিনা তাতে আপনার কিছু যায় আসে না। কারণ যখন একজন পুরুষ সত্যি সত্যি অদৃশ্য হয়ে যায়, যখন সে প্রকৃতপক্ষে তার কথা ভাবা বন্ধ করে দেয়, সংকেত খোঁজা বন্ধ করে দেয়, স্বীকৃতির জন্য অপেক্ষা করা বন্ধ করে দেয়, তখনই সে তা অনুভব করতে পারে। শুধু তার অনুপস্থিতির কারণে নয়, বরং সেই অনুপস্থিতি যা প্রকাশ করে তার কারণে। এটি এই সত্য প্রকাশ করে যে সে আর তার সাথে বাঁধা নেই। এটি প্রকাশ করে যে সে পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে গেছে। এটি প্রকাশ করে যে তার ওপর থেকে সেই নারীর প্রভাব হারিয়ে গেছে। আর একজন নারীর কাছে এর থেকে বড় ধাক্কা আর কিছু হয় না, যখন সে উপলব্ধি করে যে পুরুষটি তাকে একসময় পাগলের মতো চেয়েছিল তার ওপর এখন আর সেই নারীর কোনো প্রভাব নেই। সে আপনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ভালোবাসে, এটি জেনে যে তার ক্ষমতা আছে আপনাকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করার, আপনাকে দ্বিধায় ফেলার, আপনাকে পিছু নেওয়াতে বাধ্য করার। আর যখন আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেন, সে প্রশ্ন করা শুরু করে। যখন আপনি তাকানো বন্ধ করেন, সে অবাক হতে শুরু করে। যখন আপনি তাকে ঘিরে ঘোরা বন্ধ করেন, সে তা অনুভব করে। কিন্তু এটি তখনই সম্ভব যদি আপনার অনুপস্থিতি বাস্তব হয়, যদি আপনার বিচ্ছিন্নতা পূর্ণাঙ্গ হয়, যদি আপনি সত্যি পরোয়া করা বন্ধ করে দেন। এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়। তারা চুপ থাকার চেষ্টা করে কিন্তু মন থেকে কখনো এগোতে পারে না। তারা অপেক্ষা করে, তারা খোঁজ নেয়, তারা মেসেজ পাঠানো থেকে বিরত থাকে ঠিকই, কিন্তু মনে মনে সেই মুহূর্তের স্বপ্ন দেখে যখন সে অবশেষে যোগাযোগ করবে। এটি ক্ষমতা নয়। ক্ষমতা হলো যখন আপনার আর তার মেসেজের প্রয়োজন নেই, যখন আপনার জীবনে তার মনোযোগ অপ্রাসঙ্গিক হয়ে যায়, যখন তার অনুপস্থিতি কোনো ক্ষতি মনে হয় না বরং প্রাপ্তি মনে হয়। এটাই সেই নীরবতা যা কাজ করে। কোনো মনোযোগ পাওয়ার আশায় থাকা পুরুষের দুর্বল, দ্বিধাগ্রস্ত এবং মরিয়া নীরবতা নয়, বরং সেই উদাসীন আর অটল নীরবতা যা একজন পুরুষের বিবর্তনকে প্রকাশ করে। আর এটি করার একমাত্র উপায় হলো প্রকৃতপক্ষে নিজেকে উন্নত করা বা ইভলভ করা। বেশিরভাগ পুরুষ মাঝপথে আটকে থাকে। তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের পুরো পরিচয় তখনও সে কী ভাবছে তার সাথে জড়িয়ে থাকে। তারা জিমে যায় এই আশায় যে সে যেন তা দেখে। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই আশায় যে সে যেন লক্ষ্য করে। তারা ভালো থাকার অভিনয় করে, কিন্তু গোপনে রাতে তার প্রোফাইল চেক করে। এই কারণেই তারা কখনো সামনে এগোতে পারে না, কারণ তাদের তথাকথিত উন্নতির মধ্যেও তারা আসলে স্বীকৃতির বা ভ্যালিডেশনের খোঁজ করছে। তারা সবকিছু এখনও তার জন্যই করছে। এ কারণেই সে তাদের নীরবতা অনুভব করে না, কারণ তাদের এনার্জি বা শক্তি এখনও দুর্বল। আপনাকে বুঝতে হবে যে একজন নারী আপনার অনুপস্থিতি তখনই অনুভব করবে যখন আপনি আর সেই একই মানুষ থাকবেন না যাকে সে ছেড়ে গিয়েছিল। আপনি শুধু চুপ থেকে শক্তিশালী হতে পারবেন না। আপনি শক্তিশালী হবেন এমন একজন মানুষ হয়ে যার কোনো বিকল্প সে খুঁজে পাবে না। সে নীরবতা হারানোর ভয় পায় না, সে একজন মূল্যবান মানুষকে হারানোর ভয় পায়। তাই সে আপনাকে মিস করবে কিনা তা ভাবা বন্ধ করুন। অনুপস্থিতি এবং উপস্থিতির সঠিক ভারসাম্য খোঁজার পেছনে মানসিক শক্তি নষ্ট করা বন্ধ করুন। তার আবেগকে কিভাবে উস্কে দেবেন সেই কৌশল সাজানো বন্ধ করুন। এটি একজন দুর্বল পুরুষের মানসিকতা। এর বদলে নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলার দিকে পূর্ণ মনোযোগ দিন যাকে শুরুতেই এই ধরনের খেলা খেলতে হবে না। এমন একজন মানুষ হন যে পিছু নেয় না, কারণ সে তার সাম্রাজ্য গড়তে ব্যস্ত। এমন একজন মানুষ হন যে অপেক্ষা করে না, কারণ তার নষ্ট করার মতো সময় নেই। এমন একজন মানুষ হন যে অন্যের প্রতিক্রিয়ার পরোয়া করে না, কারণ সে তার নিজন বাস্তবতা তৈরিতে মগ্ন। এটাই তাকে নাড়িয়ে দেয়, এটাই তাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করে, এটাই তাকে কিছু অনুভব করায়। আপনার নীরবতা নয়, বরং এই সত্য যে সে এখন আর আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, এটাই আসল শক্তি। তাই তার স্টোরি চেক করা বন্ধ করুন, তার লাইক বা অ্যাক্টিভিটি ট্র্যাক করা বন্ধ করুন, তার মেসেজের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। কাজে লেগে পড়ুন, এমন কিছু তৈরি করুন যা সে কখনো উপেক্ষা করতে পারবে না। আর যখন সে অবশেষে পিছন ফিরে তাকাবে, আপনি হয়তো তার দিকে তাকিয়েও থাকবেন না। নাম্বার 3, সে আপনার অনুপস্থিতি অনুভব করছে না। শি ইজ নট ফিলিং ইয়োর অ্যাবসেন্স। আপনি যখন সেখানে নীরব থেকে আশা করছেন সে লক্ষ্য করবে, সে তখন আপনার কথা বিন্দুমাত্র চিন্তা না করে নিজের জীবন উপভোগ করছে। কারণ শুধু নীরবতা কোনো অর্থ বহন করে না যদি সে অনুভব না করে যে কিছু একটা কম আছে, আর সেই শূন্যতা অনুভব করছে না। এর কারণ এই নয় যে তার কোনো আবেগ নেই বা সে পাষাণ। এর কারণ হলো আপনি তাকে মিস করার মতো কোনো কারণই দেননি।
একজন নারী কেবল সেই জিনিসের অনুপস্থিতি অনুভব করে যা তার জীবনে প্রকৃত মূল্য যোগ করেছিল। কিন্তু আপনি যদি কেবল স্বাচ্ছন্দ্য, সহজলভ্যতা এবং অনুমেয় প্রচেষ্টা ছাড়া আর কিছুই দিতে না পারেন, তবে আপনার অনুপস্থিতি কোনো ক্ষতি মনে হয় না, বরং এটি বাড়তি বোঝা কমে যাওয়ার মতো। আপনি ভাবছেন সে আপনাকে মিস করবে, কিন্তু সে হয়তো ইতিমধ্যেই অন্য কাউকে খুঁজে নিয়েছে। সে ইতিমধ্যেই তার সময় অন্য কোথাও ব্যয় করছে, সে অন্য কিছুতে মগ্ন। আর আপনি সেখানে বসে এমন কিছুর অপেক্ষা করছেন যা কখনো আসবে না। এ কারণেই আপনাকে জেগে উঠতে হবে, সাধারণ মানুষের মতো চিন্তা করা বন্ধ করতে হবে, কারণ সাধারণ মানুষ সহজেই প্রতিস্থাপনযোগ্য। সাধারণ মানুষ বিস্মৃতিযোগ্য। সাধারণ মানুষ কোনো বড় ক্ষতি নয়, সে কেবল তালিকার আরেকটি নাম মাত্র। আপনি যদি চান আপনার অনুপস্থিতি অনুভূত হোক, তবে আপনাকে এমন একজন মানুষ হতে হবে যে নিজের ছাপ ছেড়ে যায়। আর তার মানে হলো নিজেকে অপরিহার্য করে তোলা। কারণ সত্যি কথা বলতে কি, নারীরা কেবল পুরুষকে মিস করে না, তারা অভিজ্ঞতাকে মিস করে। আপনি যে শক্তি নিয়ে আসতেন তারা তা মিস করে। আপনি তাদের যেমন অনুভব করাতেন তারা তা মিস করে। আপনি যদি কেবল ধারাবাহিকতা, স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্যতাই দিয়ে থাকেন, তবে আপনার অনুপস্থিতি কোনো ক্ষতির বদলে স্বস্তি হিসেবে দেখা দেয়। আর এটাই আপনাকে কেউ বলবে না। সে আপনাকে মিস করছে না, কারণ আপনার উপস্থিতি কোনো শূন্যতা তৈরি করার মতো শক্তিশালী ছিল না। আর তার মানে হলো আপনার নীরবতা যথেষ্ট নয়, আপনার বিবর্তন প্রয়োজন। কারণ একজন নারী ততক্ষণ কোনো পুরুষকে মিস করা শুরু করে না যতক্ষণ না সে এমন কিছু দেখে যা সে আর পেতে পারবে না, যতক্ষণ না সে উপলব্ধি করে যে যাকে সে একসময় অবহেলা করেছিল সে বদলে গেছে, উন্নত হয়েছে এবং এমন কিছুতে পরিণত হয়েছে যা এখন অপ্রাপ্য। সে আপনার অনুপস্থিতি তখনই অনুভব করবে যখন সে দেখবে যে আপনার নীরবতা কোনো কৌশল ছিল না, বরং তা ছিল একটি রূপান্তর, যে আপনি আর অপেক্ষা করছেন না। আপনি আর আশা করছেন না, আপনি আর সহজলভ্য নন, আপনি আর আগের সেই মানুষটি নেই। আর যখনই সে এটি উপলব্ধি করবে, যখনই সে দেখবে যে আপনি সেই মানুষটি নন যাকে সে পেছনে ফেলে গিয়েছিল, বরং আপনি নিজের স্তর উন্নত করেছেন, লেভেল আপ করেছেন, তার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন এবং আরও মহৎ কিছুতে পরিণত হয়েছেন, তখনই সে সব কিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করবে। তখনই সে ভাবতে শুরু করবে, আমি কি মূল্যবান কিছু হারিয়ে ফেললাম? তখনই সে আপনার অনুপস্থিতি অনুভব করবে। আপনি অদৃশ্য হয়ে গেছেন বলে নয়, বরং আপনি এমন একজন মানুষে পরিণত হয়েছেন যার কাছে সে আর পৌঁছাতে পারবে না। কারণ সত্যিটা হলো, নারীরা এমন পুরুষ চায় না যারা কেবল হাতের কাছেই থাকে। তারা এমন পুরুষ চায় না যারা সহজ, অনুমেয় এবং সবসময় পাওয়া যায়। তারা এমন পুরুষ চায় যারা সর্বদা ধাবমান, যারা প্রতিনিয়ত উন্নতি করছে। এমন পুরুষ যারা তাদের লক্ষ্যে, মিশনে এত গভীরভাবে মগ্ন যে তাদের কাছে বসে বসে এটা ভাবার সময় নেই যে কোনো নারী তাদের মিস করছে কিনা। এটিই সেই ধরনের পুরুষ যার অনুপস্থিতি অনুভব করা যায়। কারণ এটি কেবল একজন পুরুষকে হারানো নয়, এটি হলো মহৎ কিছুর অংশ হওয়ার সুযোগ হারানো। তাই সে যদি আপনার অনুপস্থিতি অনুভব না করে, তবে সেটা আপনারই দোষ। আপনি যথেষ্ট গড়েননি, আপনি যথেষ্ট বড় হননি, আপনি আপনার নিজের জীবনে যথেষ্ট গতি তৈরি করেননি। এ কারণেই সে পরোয়া করে না। কারণ সে জানে যে সে যদি কখনো চায়, তবে সে আবারও যোগাযোগ করতে পারে, আর আপনি তখনও ওখানেই থাকবেন। আর যতক্ষণ সে এটি জানে আপনার নীরবতা অর্থহীন, তাহলে এখন উপায় কি? আপনি কি করবেন? আপনি তাকে নিয়ে ভাবা বন্ধ করুন, তার সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ করুন, তার গতিবিধি অনুসরণ করা বন্ধ করুন, কোনো সংকেত বা চিহ্নের আশা করা বন্ধ করুন। আপনি গড়তে শুরু করুন। আপনি এত দ্রুত সামনে এগিয়ে যেতে শুরু করুন যেন সে তাল মেলাতে না পারে। কারণ একজন নারীর কাছে এর থেকে ভয়ঙ্কর আর কিছু নেই, যখন সে দেখে যে যে পুরুষটিকে সে নিয়ন্ত্রণ করত বলে ভেবেছিল সে তার নাগালের বাইরে চলে গেছে। কেবল শারীরিকভাবে নয়, কেবল মানসিকভাবে নয়, বরং মর্যাদা, ক্ষমতা, সাফল্য এবং প্রভাবের দিক থেকে। এটিই সেই অনুপস্থিতি যা সে অনুভব করে। আপনি অপেক্ষা করছেন বলে নয়, আপনি কোনো খেলা খেলছেন বলে নয়, বরং আপনি তাকে ছাড়িয়ে গেছেন বলে। তাই সে যদি এখনও আপনার অনুপস্থিতি অনুভব না করে থাকে, তবে নিজের স্তর উন্নত করার সময় এসেছে। এমন একজন পুরুষ হওয়ার সময় এসেছে যে আর পরোয়া করে না সে লক্ষ্য করল কিনা। কারণ যখন আপনি সেই মানুষটি হবেন, সে কেবল লক্ষ্যই করবে না, সে হাড়ের ভেতর তা অনুভব করবে। সে প্রতিটা নিস্তব্ধ মুহূর্তে অনুভব করবে যে সে আপনার মতো আর কাউকে কখনো খুঁজে পাবে না। আপনি নীরব ছিলেন বলে নয়, বরং আপনি অপ্রাপ্য হয়ে গেছেন বলে। আর ততক্ষণে সে সব কিছু নিয়ে অনুশোচনা করবে। নাম্বার 4, আপনি বদলাননি। আপনি যখন নীরব থেকে আশা করছেন যে কেবল সময় অতিবাহিত হলেই সে আপনার অভাব বোধ করবে, তখন সেও একই আছে আর আপনিও তাই। আর ঠিক এ কারণেই কিছুই বদলায়নি, কারণ আপনি বদলাননি। আপনি অপেক্ষা করা ছাড়া আর কিছুই করেননি।
আপনি নিজেকে বুঝিয়েছেন যে অপেক্ষা করাই হলো উন্নতি, নীরবতাই হলো শক্তি, কিছুই না করা একটি কৌশল। না, তা নয়। সে আপনার অনুপস্থিতি অনুভব করে না, কারণ সে ইতিমধ্যেই জানে আপনি আসলে কে। সে জানে আপনি কিভাবে ভাবেন, সে জানে আপনি কি অনুভব করেন, সে আপনার দুর্বলতা, আপনার প্যাটার্ন, আপনার অভ্যেসগুলো জানে। আর সবথেকে বড় কথা, সে জানে যে আপনি আসলে মুভ অন করেননি। সে তা অনুভব করতে পারে। সে জানে যে মুহূর্তে সে মেসেজ দেবে আপনি সাড়া দেবেন। সে জানে যে মুহূর্তে সে কল করবে আপনি ধরবেন। সে জানে যে মুহূর্তে সে দরজা খুলবে আপনি ভেতরে ঢুকবেন। এ কারণেই সে আপনাকে মিস করে না, কারণ তাকে মিস করতে হয় না। সে জানে যে আপনি সেই একই মানুষ যাকে সে ছেড়ে গিয়েছিল। আপনি তাকে কেবল সময় এবং সুযোগ দিয়েছেন, কিন্তু সময় আর সুযোগ মানুষকে বদলায় না, কাজ মানুষকে বদলায়। আপনি 6 মাস নীরব থাকতে পারেন, কিন্তু আপনি যদি সেই একই মানুষ হিসেবে ফিরে আসেন যাকে সে ছেড়ে গিয়েছিল, তবে আপনার মূল্য তার কাছে আগের চেয়ে বিন্দুমাত্র বাড়বে না। এ কারণেই সে আপনার কথা ভাবছে না, কারণ আপনি তাকে ভাবার মতো কোনো কারণই দেননি। আপনি ভাবছেন সময়ই সমাধান, যথেষ্ট সময় গেলে সে আপনাকে মিস করা শুরু করবে, ভালো সময়গুলোর কথা মনে করবে, ছেড়ে যাওয়ার জন্য আফসোস করবে। এটি একটি মিথ্যা। সময় আকর্ষণ তৈরি করে না, মূল্য আকর্ষণ তৈরি করে। একজন মূল্যবান মানুষ নীরব থেকে অপেক্ষা করে না, একজন মূল্যবান মানুষ গড়ে তোলে। একজন মূল্যবান মানুষ সৃষ্টি করে। একজন মূল্যবান মানুষ এত দ্রুত সামনে এগিয়ে যায় যে সে যখন ফিরে তাকায় তাকে আর চেনা যায় না। তখনই সে ক্ষতি অনুভব করে। নীরবতের জন্য নয়, অনুপস্থিতির জন্য নয়, বরং এই কারণে যে যা তার কাছে একসময় ছিল তা এখন এমন কিছু যা সে আর কখনো পাবে না। পুরুষরা যেভাবে ভাবে নারীরা সেভাবে আবেগপ্রবণ হয় না। সে মাসের পর মাস বসে বসে আপনার স্মৃতিরমন্থন করবে না বা আপনার জন্য ব্যাকুল হবে না। সে এগিয়ে যায়, সে ভুলে যায়, কারণ সে কেবল সেটুকুই মনে রাখে যা মনে রাখার মতো ছিল। আর আপনি যদি কেবল অনুমেয়তা, স্বাচ্ছন্দ্য এবং ধারাবাহিকতাই দিয়ে থাকেন, তবে মিস করার মতো কি আছে? কিছুই নেই। আর এই কারণেই আপনাকে জেগে উঠতে হবে। সে আপনার অনুপস্থিতি তখনই অনুভব করবে যখন আপনি একজন অন্য মানুষে পরিণত হবেন। শুধু অন্য মানুষ নয়, একজন শ্রেষ্ঠ মানুষ, এমন একজন মূল্যবান মানুষ যাকে হারানোটা একটা ভুল, এবং কোনো নারী সেই ভুল করতে চায় না। আর এটি নীরবতার মাধ্যমে হয় না, এটি হয় বিবর্তনের মাধ্যমে। আপনি যদি এখনও আপনার টাকা, আপনার শরীর, আপনার লক্ষ্যের চেয়ে তার কথা বেশি ভাবেন, তবে আপনি ইতিমধ্যেই হেরে গেছেন। আপনার শক্তি যদি এখনও অতীতের সাথে আটকে থাকে, তবে আপনার কোনো ভবিষ্যৎ নেই। আপনি যদি এখনও তার স্টোরি স্ক্রল করে ভাবেন যে সে আপনার কথা ভাবছে কিনা, তবে আপনি একজন মূল্যবান মানুষ নন। কারণ মূল্যবান পুরুষরা অতীত নিয়ে পরোয়া করে না, তারা বর্তমানকে জয় করতে এবং ভবিষ্যৎ গড়তে ব্যস্ত থাকে। তাই নিজেকে প্রশ্ন করুন, সে চলে যাওয়ার পর আপনি কি গড়েছেন, কি সৃষ্টি করেছেন, কি উন্নতি করেছেন, কিভাবে বিবর্তিত হয়েছেন? নাকি আপনি এখনও সেই একই চিন্তাভাবনা নিয়ে একই জায়গায় বসে আছেন এবং সেই একই কাজ করছেন যা তাকে আপনার প্রতি আগ্রহ হারাতে বাধ্য করেছিল? সে যদি আপনার দুর্বলতার কারণে আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তবে আপনি এখনও দুর্বল থাকলে সে কেন ফিরে আসবে? সে যদি আপনার উচ্চাকাঙ্ক্ষা না থাকার কারণে আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তবে আপনি এখনও একই জায়গায় থাকলে সে কেন ফিরে আসবে? সে যদি আপনার আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তবে আপনি যদি এখনও সেই একই নিরাপত্তাহীন এবং স্বীকৃতির কাঙাল মানুষ হয়ে থাকেন, তবে সে কেন ফিরে আসবে? সে আসবে না, কারণ নারীরা সেই একই মানুষের কাছে ফিরে আসে না যাকে তারা ছেড়ে গিয়েছিল। তারা তখনই ফিরে আসে যখন তারা এমন একজন পুরুষকে দেখে যার কাছে তাদের আর পৌঁছানোর ক্ষমতা নেই, আর ততক্ষণে তার জন্য অনেক দেরি হয়ে গেছে। কারণ একজন পুরুষ যে প্রকৃতপক্ষে বিবর্তিত হয়েছে, বড় হয়েছে এবং নিজের স্তর উন্নত করেছে, সে তাকে আর ফিরিয়ে নেয় না। একজন পুরুষ যে নিজেকে ক্ষমতা, মর্যাদা এবং নিয়ন্ত্রণের নতুন স্তরে নিয়ে গেছে, সে আর পিছন ফিরে তাকায় না, সে সামনে এগিয়ে যায়। আর এটিই তাকে আপনার অনুপস্থিতি অনুভব করায়। কেবল আপনি নেই বলে নয়, বরং এই সত্যের কারণে যে আপনি এখন এমন কিছু যা সে আর কখনো পাবে না। তখনই সে তা আত্মার গভীরে অনুভব করে, তখনই সে প্রশ্ন করা শুরু করে, তখনই সে অনুশোচনা শুরু করে। কিন্তু ততক্ষণে আপনার আর কিছু যায় আসে না, কারণ আপনি তখন জয় করতে ব্যস্ত। আর সত্যিটা হলো, আপনার তাকে মিস করানোর কোনো প্রয়োজনই ছিল না, কারণ সে যখন ভেবেছিল আপনাকে সে নিয়ন্ত্রণে রেখেছে, আপনি তখন নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন যাকে নিয়ন্ত্রণ করা যায় না। আর এটাই আসল খেলা, নীরবতা নয়, অনুপস্থিতি নয়, বিবর্তনই আসল। তাই সে যদি এখনও আপনার নীরবতা লক্ষ্য না করে থাকে, তার কারণ আপনি এখনও আগের মতোই আছেন। এখন আপনার একটাই কাজ, অপেক্ষা করা নয়, নজর রাখা নয়, আশা করা নয়, বরং গড়ে তোলা, হওয়া এবং নিজেকে এতটাই বদলে ফেলা যেন সে আপনাকে আর চিনতে না পারে। এমন একজন পুরুষ হওয়া যাকে কোনো নারী আর কখনো ছেড়ে যাবে না, এটাই এখন আপনার লক্ষ্য। আর যখন আপনি এটি পূর্ণ করবেন, সে লক্ষ্য করল কিনা তাতে আপনার আর কিছু যায় আসবে না, কারণ আপনি তখন জয় করতে ব্যস্ত থাকবেন। নাম্বার 5, আপনি এখনও মানসিকভাবে যুক্ত, ইউর স্টিল ইমোশনালি টাইড।
আপনি যখন সেখানে বসে তার মনোযোগ পাওয়ার আশায় নীরব থাকেন, সে তখন পুরোপুরি স্বাধীনভাবে তার জীবন কাটাচ্ছে। সে চিন্তার জালে আটকা পড়ে নেই, ফোন চেক করছে না, আপনার শেষ মেসেজটি বিশ্লেষণ করছে না, বা আপনি কি করছেন তা নিয়ে ভাবছে না, কিন্তু আপনি এগুলো করছেন। আর ঠিক এ কারণেই কিছুই বদলায়নি। সে মুক্ত কারণ সে এগিয়ে গেছে, মুভড অন, আর আপনি আটকে আছেন কারণ আপনি এগোতে পারেননি। এ কারণেই সে আপনার অনুপস্থিতি অনুভব করছে না, কারণ নীরবতার মধ্যেও আপনি মানসিকভাবে তার সাথে জড়িয়ে আছেন। আপনি ভাবছেন শুধু নীরবতাই সবকিছু বদলে দেবে। আপনি যদি শুধু টেক্সট করা, কল করা বা যোগাযোগ বন্ধ করে দেন, তবেই সে আপনার অভাব বোধ করবে। কিন্তু মানসিক বিচ্ছিন্নতা ছাড়া নীরবতার অর্থহীন, কারণ যতক্ষণ সে অনুভব করতে পারবে যে সে এখনও আপনার মনের ভেতরে বাস করছে, যতক্ষণ সে জানবে যে আপনি এখনও তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন এবং আশা করছেন, ততক্ষণ আপনার নীরবতার কোনো গুরুত্ব নেই। সে এখনও আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনার সাথে কথা না বলেও সে আপনাকে শাসন করছে, কারণ আপনার আবেগ, আপনার চিন্তা এবং আপনার কাজ এখনও তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আর যতক্ষণ একজন নারী জানে যে একজন পুরুষের ওপর তার নিয়ন্ত্রণ আছে, ততক্ষণ সে কখনও সেই পুরুষের অভাব বোধ করবে না। সে কখনও আপনার অনুপস্থিতি অনুভব করবে না এবং ছেড়ে যাবার জন্য কখনও অনুশোচনা করবে না, কারণ সে জানে যে আপনি আসলে কখনও চলে যাননি। এ কারণেই সে আপনাকে মিস করে না, কারণ আপনি এখনও ওখানেই আছেন। শারীরিকভাবে না হলেও আবেগ দিয়ে, মন দিয়ে এবং আধ্যাত্মিকভাবে আপনি সেখানেই পড়ে আছেন। আপনার এনার্জি বা শক্তির মালিকানা এখনও তার হাতে, এবং সে তা অনুভব করতে পারে, কারণ নারীরা কেবল কথা শোনে না, তারা শক্তি বা এনার্জি অনুভব করে। তারা টান অনুভব করে, আসক্তি অনুভব করে। তারা সেই পুরুষের দুর্বলতা ধরে ফেলে যে এগিয়ে যাওয়ার ভান করে কিন্তু মানসিকভাবে এখনও তার উপর নির্ভরশীল। আর এই ধরনের পুরুষ সহজেই বিস্মৃতিযোগ্য এবং প্রতিস্থাপনযোগ্য। এই ধরনের পুরুষকে হারানো কোনো বড় ক্ষতি নয়, কারণ সে তো আসলে কখনো যায়নি। সে আপনার অনুপস্থিতি তখনই অনুভব করা শুরু করে যখন আপনি প্রকৃতপক্ষে অদৃশ্য হয়ে যান। আর তার মানে কেবল চুপ থাকা নয়, এর মানে হলো আপনার মন থেকে তাকে পুরোপুরি মুছে ফেলা। এর মানে হলো তার স্টোরি চেক করা বন্ধ করা, সে কার সাথে আছে সেই পরোয়া করা বন্ধ করা, আপনার মাথায় তাকে বিনামূল্যে বসবাস করতে দেওয়া বন্ধ করা। কারণ যেই মুহূর্তে একজন নারী উপলব্ধি করে যে আপনি সত্যিই তাকে ছেড়ে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই সে কিছু অনুভব করতে শুরু করে। তখনই সে প্রশ্ন করা শুরু করে, তখনই তার মনে সন্দেহ জাগে। কিন্তু আপনি যদি এখনও তার কথা ভাবেন, তার ফিরে আসার আশা করেন, সে আপনার মূল্য বুঝতে পারা পর্যন্ত ধৈর্য ধরার চেষ্টা করেন, তবে আপনি ইতিমধ্যেই হেরে গেছেন। কারণ যতক্ষণ সে জানবে আপনি অপেক্ষা করছেন, তাকে মিস করার কোনো কারণই তার কাছে নেই। মানুষ কেবল সেটুকুই মিস করে যা সে আর হাতের নাগালে পায় না। সে কেবল সেটাই কামনা করে যা আর পাওয়া সম্ভব নয়। সে কেবল সেটুকুই অনুশোচনা করে যা সে আর নিয়ন্ত্রণ করতে পারে না। তাই যতক্ষণ আপনি মানসিকভাবে তার সাথে যুক্ত থাকবেন, যতক্ষণ আপনার কাজগুলো সে কি ভাববে বা কি অনুভব করবে তার দ্বারা পরিচালিত হবে, ততক্ষণ আপনি ক্ষমতাহীন, কারণ আপনি এখনও তার তৈরি জগতে বাস করছেন। আর এ কারণেই সে আপনার অনুপস্থিতি অনুভব করে না, কারণ আপনি আসলে চলেই যাননি। আপনি যদি চান সে কিছু অনুভব করুক, অনুশোচনা করুক, আপনার পিছু নিক এবং সব কিছু নতুন করে ভাবুক, তবে আপনাকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে হবে। অর্ধেক পথে নয়, কেবল কথায় নয়, আপনার আত্মার গহীন থেকে। আপনাকে এমনভাবে দূরে সরে যেতে হবে যেন সে যোগাযোগ করলেও আপনার কাছে আর তার কোনো গুরুত্ব না থাকে। আর জানেন, যখন আপনি সত্যিই তা করবেন তখন কি হবে? যখন সে প্রথমবারের মতো আপনার অনুপস্থিতি অনুভব করবে, তখন সে আপনাকে পরীক্ষা করবে। সে সূক্ষ্মভাবে আপনার জীবনে পুনরায় ফিরে আসার পথ খুঁজবে, কেবল এটা দেখার জন্য যে আপনার উপর তার ক্ষমতা এখনও আছে কিনা। সে হয়তো একটি সাধারণ মেসেজ পাঠাতে পারে, আপনার স্টোরি দেখতে পারে, আপনার ছবিতে লাইক দিতে পারে বা ছোট কোনো কমেন্ট করতে পারে, কেবল আপনার প্রতিক্রিয়া দেখার জন্য। আর আপনি যদি সেই টোক গেলন, যদি সাথে সাথে উত্তর দেন, যদি মনে মনে আনন্দিত হয়ে ভাবেন সে ফিরে এসেছে, তবে আপনি আবারও হেরে গেলেন। কারণ এখন সে জেনে গেল যে আপনি আসলে কখনো যাননি। সে জানল যে আপনি কেবল তার ফিরে আসার জন্যই অপেক্ষা করছিলেন। আর সে সাথে সাথে আপনার উপর থেকে সব সম্মান হারিয়ে ফেলবে। কারণ নারীরা সেই পুরুষের পিছু নেয় যারা অপেক্ষা করে, তারা সেই পুরুষের পিছু নেয় যারা ইতিমধ্যেই এগিয়ে গেছে, তারা সেই পুরুষের পিছু নেয় যাদের তারা আর নিয়ন্ত্রণ করতে পারে না, তারা সেই পুরুষের পিছু নেয় যারা মানসিকভাবে ধরাছোঁয়ার বাইরে। তাই আপনি যদি এখনও মানসিকভাবে তার সাথে যুক্ত থাকেন, তবে এখনই তা পুরোপুরি ভেঙে ফেলুন, কারণ তখনই সে আপনার অভাব বোধ করবে। আপনি টেক্সট করা বন্ধ করলে নয়, বা কয়েক সপ্তাহ চুপ থাকলে নয়, বরং যখন সে উপলব্ধি করবে যে আপনার মনে, আপনার হৃদয়ে বা আপনার জীবনে তার আর কোনো জায়গা নেই, তখনই সে অনুশোচনা অনুভব করবে, তখনই সে প্রশ্ন করা শুরু করবে, তখনই সে অবশেষে বুঝতে পারবে সে কি হারিয়েছে।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে আপনি অনেক দূরে এগিয়ে গেছেন, কারণ আপনি তখন নিজের উন্নতি, নিজের উদ্দেশ্য এবং নিজের লক্ষ্যে এতটাই মগ্ন যে সে যখন বুঝতে পারবে সে কি হারিয়েছে, ততক্ষণে আপনার জীবনের অংশ হওয়ার সুযোগ সে চিরতরে হারিয়ে ফেলেছে। আর এটাই হলো পরম শক্তি। কেবল তাকে মিস করানো নয়, বরং নিজেকে এতটাই শক্তিশালী, মূল্যবান এবং ক্ষমতাবান করে তোলা যে সে আপনাকে মিস করলেও আপনাকে আর ফিরে না পায়। এটাই আসল খেলা, এটাই আসল জয়। আর এ কারণেই সে আপনার অনুপস্থিতি অনুভব করে না, কারণ আপনি এখনও তাকে আঁকড়ে ধরে আছেন। এখন সব ছেড়ে দিন, পুরোপুরি বিচ্ছিন্ন হন, আর দেখুন এরপর কি হয়। আপনি তাকে হারাননি, সে আপনাকে হারিয়েছে। সে কেবল এখনও তা জানে না, কিন্তু সে জানবে, কারণ সে যখন ভেবেছিল আপনাকে সে হাতের মুঠোয় রেখেছে, আপনি তখন নিজেকে এমন একজন পুরুষ হিসেবে পুনর্গঠন করেছেন যাকে কোনো নারী আর কখনো অবহেলা করতে পারবে না। আর যখন সে অবশেষে তা দেখবে, যখন সে উপলব্ধি করবে যে আপনার যে রূপটি তার কাছে ছিল তা চিরতরে হারিয়ে গেছে, তখনই সে শূন্যতা অনুভব করবে। আপনি তাকে মিস করিয়েছেন বলে নয়, বরং আপনি নিজেকে অবিস্মরণীয় করে তুলেছেন বলে। এটাই আসল খেলা, এটাই আসল শক্তি। তাই আপনি যদি অপেক্ষা করা, আশা করা এবং হেরে যাওয়ার জন্য তৈরি কোনো খেলায় অংশ নেওয়া বন্ধ করতে চান, তবে নিচে কমেন্ট করুন, আই অ্যাম ইন কন্ট্রোল। এটি কেবল তাকে ফিরে পাওয়ার বিষয় নয়, এটি নিজেকে ফিরে পাওয়ার বিষয়। আর আপনি যদি এই পদক্ষেপ নিতে প্রস্তুত হন, তবে সাবস্ক্রাইব করুন, কারণ এটি কেবল শুরু। এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিতে সাহায্য করুন, কারণ পৃথিবী এমন পুরুষে ভরে গেছে যাদের এই সত্যটি শোনা প্রয়োজন।